হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? ব্রাজিল কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারে প্রথম ম্যাচ খেলে ফেললো এবং এই ম্যাচে কোন কোন দিক আরো উন্নতি করা যেতে পারে এবং কার্লো আনচেলত্তির কি ভুল আছে বা এবং তিনি কি আরো ঠিক করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো ব্রাজিল ফ্যানরা হয়তো সবাই আপনারা চাইছিলেন যে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচ কার্লো আনচেলত্তি জিতবে, কেননা কার্লো আনচেলত্তি কিন্তু একজন গ্রেট কোচ, এটা ব্রাজিলের ফ্যানরাও জানে, আর্জেন্টিনার ফ্যানরাও জানে। কিন্তু আপনারা যদি দেখেন যে ইউরোপের খেলা আর ল্যাটিন আমেরিকার খেলা কিন্তু কখনোই এক ছিল না এবং এক হবেও না, কেননা ইউরোপে কিন্তু খুব ট্যাকটিক্যালি খেলা হয় আর এদিকে ল্যাটিন আমেরিকাতে ফিজিক্যাল গেম বেশি হয়। আর ল্যাটিন আমেরিকাতে কিন্তু ট্যাকটিক্যাল অতটাও দরকার হয় না, কেননা ল্যাটিন আমেরিকার যে প্লেয়াররা এরা কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রং হয় এবং এরা খুব ভালো ড্রিবল করতে পারে। আর কার্লো আনচেলত্তি ব্রাজিলকে যে শেপে আজকে খেলিয়েছেন, এটি আমার মনে হয় ল্যাটিন আমেরিকার সাথে যায় না। কেননা কার্লো আনচেলত্তি আপনি যদি দেখেন যে ব্রাজিল এই ম্যাচে খুব একটা বল পজিশন রাখতে পারেনি। আমার মনে হয় কার্লো আনচেলত্তি চাইছিলেন কাউন্টার অ্যাটাকে খেলতে, যেটা তিনি রিয়াল মাদ্রিদের হয়েও খেলতেন। তবে আপনি যদি ল্যাটিন আমেরিকার টিম হন এবং ল্যাটিন আমেরিকার মতো দলের সাথে যদি আপনার খেলা পড়ে, লাইক ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা, এদের সাথে কিন্তু আপনি বল পজিশনে যদি এগিয়ে না থাকেন তাহলে আপনি কখনোই জিততে পারবেন না। আর এরা ফিজিক্যালি অনেক স্ট্রং হয়, এরা খুব হার্ড ট্যাকেল করে। আর এসব ম্যাচ যদি আপনাদের জিততে হয়, বিশেষ করে এই সাউথ আমেরিকান টিমদের সাথে, তাহলে আপনাকে অনেক বেশি হাই প্রেসিং ফুটবল খেলতে হবে। আর শুধু হাই প্রেসিং খেললেও হবে না, আপনাদের ডি বক্সের বাইরে থেকে গোল করার ট্রাই করতে হবে। আর কার্লো আনচেলত্তিকে দোষ দেওয়ার আসলে কিছু নেই। কার্লো আনচেলত্তির এটা ফার্স্ট ম্যাচ ছিল ব্রাজিলের হয়ে, আর ফার্স্ট ম্যাচে তিনি খুব আহামরি কিছু করবেন এটাও আমি আশা করিনি, কেননা ল্যাটিন আমেরিকার ফুটবল আর ইউরোপের ফুটবল সম্পূর্ণ ভিন্ন। তিনি হয়তো ইউরোপের ফুটবলের একজন গ্রেট কোচ, বাট ল্যাটিন আমেরিকায় তার আরো সময় লাগবে অভিজ্ঞ হতে। আর ব্রাজিলের যে প্লেয়াররা, এই প্লেয়াররাও কিন্তু খুব একটা মানে নিজের যে সেরাটা দিয়ে খেলা তা কিন্তু খেলতে পারেনি। আপনারা যদি বর্তমান ব্রাজিল টিমে দেখেন, ব্রাজিলের কোনো প্লেয়ারই কিন্তু বর্তমানে তাদের সেরাটা দিয়ে দেশের জন্য খেলে না। ভিনিসিয়াস বলেন, তারপর রদ্রিগো বলেন, ক্যাসেমিরো বলেন, মার্কিউনিস বলেন, এরকম আরো অনেক বড় বড় তারকাই কিন্তু ব্রাজিল টিমে আছে। আর ব্রাজিলের আরেকটি বড় সমস্যা বর্তমানে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মিডফিল্ড ক্রিয়েটিভিটি। অর্থাৎ মিডফিল্ডে এমন একজন প্রোফাইল ব্রাজিলের দরকার যে কিনা খেলার টেম্পো কন্ট্রোল করবে এবং ফাইনাল থার্ডে পাস দিতে পারবে। আজকে কিন্তু ব্রাজিলের ড্র করার মূল কারণ তারা খুব একটা বেশি চান্স ক্রিয়েট করতে পারেনি, বিশেষ করে মিডফিল্ড থেকে টনি ক্রুসের মতো কিংবা আর্জেন্টিনার থিয়াগো আলমাদার মতো এরকম কিছু ক্রিয়েটিভ প্লেয়ার দরকার, যারা বল বানিয়ে দিবে এবং ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা গোল করবে। ফরওয়ার্ড লাইনে যতই আপনার বড় স্টার থাকুক না কেন, কিন্তু আপনার মিডফিল্ডে যদি ক্রিয়েটিভিটি করার মতো প্লেয়ার না থাকে, তাহলে কিন্তু সেই ফরওয়ার্ড দিয়ে আপনার কোনো কাজেই আসবে না। আর ডিফেন্স লাইনে কিন্তু কার্লো আনচেলত্তি ভালোই করছেন আমি মনে করি, কেননা ডিফেন্স লাইনে কিন্তু আপনার যদি দেখেন যে মার্কিউনোস আর এই রিভারিও কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে এবার টিম অফ দ্য সিজনে জায়গা পেয়েছেন এবং এই রিভারিও কিন্তু এই ফার্স্ট ব্রাজিল টিমে কল আপ পাইছেন কার্লো আনচেলত্তির মাধ্যমে। এর আগে কিন্তু তাকে ব্রাজিল টিমে কখনো ডাকা হয়নি, আর কেন ডাকা হয়নি এটা নিয়েও আরো অনেক প্রশ্ন আছে। আর রাইট ব্যাকে আছে রাইট ব্যাকের যে প্লেয়ার আছে ভ্যান্ডারসন, তিনিও ভালো করছেন এবং সেন্টার ব্যাক তো মার্কিনিস আর রিভারিও তো অলরেডি এখন থেকে বর্তমানে নিয়মিত হবেন বলে আমি মনে করি। আর ফরওয়ার্ড লাইনের চেয়ে মিডফিল্ডে কমতি ছিল, যার কারণেই কিন্তু ব্রাজিলের ম্যাচটা আজকে ড্র করতে হয়েছে। তো আশা করি কার্লো আনচেলত্তি এই মিডফিল্ড নিয়ে আরো কাজ করবে, এরকম প্রোফাইলের প্লেয়ারের আরো দুই একজন তিনি দলে অ্যাড করবেন, তাহলেই কিন্তু ব্রাজিল আবার আগের রূপে ফিরে আসবে। আর এই ফার্স্ট ম্যাচ দেখে কিন্তু কার্লো আনচেলত্তিকে জাজ করার কিছু নেই। কার্লো আনচেলত্তিকে সময় দিন, ট্রাস্ট দ্য প্রসেস, তাহলে দেখবেন কার্লো আনচেলত্তি এই টিম থেকে অনেক ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসবে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।